Welcome our channel Novel Mathematics. আজকে তোমাদের ক্লাস 6-এর 12 চ্যাপ্টারটার অঙ্ক করাবো, যেটার নাম গসাগু লসাগু। ঠিক আছে, তা আমি চেষ্টা করব প্রথম থেকে অঙ্কগুলো করানোর, মানে নিজে করি থেকে অঙ্কগুলো করানোর চেষ্টা করব এবং ছোটো ছোটো করে বুঝিয়ে চেষ্টা করব। তো দেখো, প্রথমে গসাগু এবং লসাগু, সিম্পল গসাগু লসাগু সবাই করতে পারো। ঠিক আছে, এবার তোমাদের 6-এ একটু গসাগু লসাগুর থেকে একটু আপডেট আছে, কয়েকটি কঠিন অঙ্ক, মানে কয়েকটি একটু আপডেট অঙ্ক, কঠিন না, সহজই। ঠিক আছে, কিছু আপডেট অঙ্ক আছে, সেইগুলো দেখতে হবে। গসাগু লসাগু তো সবাই পারো, একটা জিনিস সবাই মানে মুখস্থর মতো করে রেখেছিলে, কম ক্ষেত্রে বললে কী নামটা ওর, গসাগু, আর বেশি বললে লসাগু, এটা একটা মুখস্থ করে রেখেছিলে। দেখো ওটা যদি কাজে লাগাতে পারো। তো প্রথম অঙ্কটা কী বলছে, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে, আর একটা কথা, আমি ধরে নেবো তোমরা সবাই ভাগ প্রক্রিয়া গসাগু পারো। ঠিক আছে, নাহলে এখানে আমি বেশিরভাগ চেষ্টা করেছি ভাগ প্রক্রিয়া করানো। ভাগ প্রক্রিয়া করলে তোমার গসাগু কী হবে, কোনো কিছু করতে সুবিধা হবে। উৎপাদক করলেও হবে, কিন্তু ভাগ প্রক্রিয়া করলে একটু বেশি সুবিধা হবে, ভাগ করতে সুবিধা, বেশি তাড়াতাড়ি পাওয়া অঙ্ক, মানে গসাগুটা বেশি তাড়াতাড়ি পাওয়া যাবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো দেখো অঙ্কটা, তাহলে প্রথম অঙ্কটা কী বলছো, থাকলে কী থাকবে, ভাগশেষ থাকবে। তো দেখো অঙ্কটা, অঙ্কটা আমি প্রশ্নটা আবার লিখেছি। ঠিক আছে, তো দেখো প্রথমে কী করব, এত এবং এত ক্ষেত্রে ভাগশেষ থাকবে, যখন বলে দিই যে 3, যেটা ভাগশেষ থাকবে সেটাকে আমরা আগে কী করব, বিয়োগ করে নেবো সবকটা সংখ্যার থেকে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম, হবে। হ্যাঁ, সবগুলো অঙ্কের ক্ষেত্রে এরকম ভাগশেষ বলে দেবে যদি প্রতি ক্ষেত্রে, মানে এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করছো, এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করছো এবং এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করছো, দুটো ক্ষেত্রেই ভাগশেষ 3 আসছে। তাহলে আমরা ভাগশেষটাকে প্রথমে বিয়োগ করে নেবো। কী বললাম, ভাগশেষটাকে সংখ্যাগুলো থেকে বিয়োগ করে নেবো। তাহলে ভাগশেষ বিয়োগ করলে আমি পেলাম একটা 561 এবং 627। এবার এইগুলোকে আমার গসাগু করতে হবে, গসাগু করতে হবে। তো দেখো গসাগু করেছি, একটা ভাগ প্রক্রিয়া করেছি, আমি আগেই বলেছি ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে ভাগ প্রক্রিয়ার নিয়ম কি, যে ছোটো সংখ্যাটা দিয়ে, ভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে ছোটো সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটা ভাগ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগটা না মিলবে। তাহলে ভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে, প্রথমে এটা দিয়ে এটাকে ভাগ করলাম, তাহলে কত হলো, 66 আসলো, এবং 66কে আবার 8 দিয়ে ভাগ করলাম, মানে 8 দিয়ে যাবে, তা 8 দিয়ে গেলে 33 আসলো। এখনও কিন্তু মেলেনি, 33কে আবার এটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যেটাকে দিয়ে আগেরবার ভাগ করেছিলাম সেটাকেই আবার ভাগ করতে হবে, এটা মনে রাখবে ভাগ প্রক্রিয়া। তাহলে ভাগশেষ কত বেরোলো, 2। কিন্তু এটা কিন্তু গসাগু না, গসাগু হচ্ছে যেটা দিয়ে ভাগ করে মিলেছে সেটা হচ্ছে আমার গসাগু। তাহলে ভাগ করে মিলেছে কত দিয়ে, 33, তাহলে সংখ্যাটি হচ্ছে 33। তাহলে গসাগু কত, 33। তার মানে 33 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষটা কী হবে, 3 থাকবে। তাহলে 33 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ কত থাকবে, 3। তোমাদের মানে প্রশ্ন আসতে পারে যে সত্যি কিনা, হচ্ছে কিনা, তাহলে দেখে নিই। তাহলে একটা ক্ষেত্রে 630কে আমরা ভাগ করে দেখে নিই যে ভাগশেষ 3 আসছে কিনা। ঠিক আছে, দেখো কত, 630, 630 ভাগ করবো কত দিয়ে, ভাগ করবো হচ্ছে 33 দিয়ে। ঠিক আছে, 33 দিয়ে ভাগ করলে কত দিয়ে যাবে, তাহলে প্রথমে 1 দিয়ে যাচ্ছে, কারণ 2 দিয়ে যাবে না। 33 হলে কত আসছে, 0, আর এদিকে 3 আর 0, তাই তো। তাহলে এবার কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 4 7 3 7 21, 8 দিয়ে 3 8 24, 9 দিয়ে 3 9 27, তাহলে 9 দিয়ে যাবে আশা করি। তো 9 দিয়ে করলে 3 9 27 7, হাতে 2, 3 9 27 28 29, 29। তাহলে দেখো বিয়োগ করলে 3 আসছে, দেখলে। তাহলে সংখ্যাটা কত, 33। আমরা চেক করেও দেখে নেবো যেটা ঠিক বেরিয়েছে নাকি। আর নেক্সট অঙ্কে চলে আসি আমরা। নেক্সট অঙ্কটা কী বলছে, 2 নম্বর অঙ্কটা, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এটা সিম্পল চেয়েছে, কোনো ভাগশেষ থাকবে না বের করতে হবে আমাকে। চলো দেখি উত্তর। এটা নর্মাল গসাগু করলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো কোনো ভাগশেষ থাকবে না, কী করতে হবে আমাকে, লসাগু করলেই হয়ে যাবে। এত প্রশ্ন আসতে পারে 3টে সংখ্যা রয়েছে, এটা কী করে করবো। তাহলে দেখো 3টে সংখ্যা থাকলে কী করবে, তুমি যে কোনো দুটোকে নিয়ে নাও, ছোটো থেকে একটা বড়োটাকে নিয়ে নাও। তো আমি পরপরে নিয়ে নিলাম, 78 দিয়ে 182কে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে গেল, 26 আসলো। 26কে আবার এটা দিয়ে ভাগ করতে হবে, যেটা থাকবে সেটাকে দিয়ে আবার ভাগ করতে হবে। 78 দিয়ে ভাগ করলাম, তো কত হবে, 3 দিয়ে যাবে, 318, 3 7 3 দুগুণে 6, 318, 3 দুগুণে 6 একে 7, তাহলে 26 বেরোলো। 26 কিন্তু এখনও গসাগু বেরোয়নি। 26 দিয়ে আবার আমার যেটা বাকি আছে সেটাকে ভাগ করবো। 26 দিয়ে নামটা কি,
195কে ভাগ করলাম, কত বেরোলো 13। 13 দিয়ে আবার 26কে ভাগ করব, 26 দিয়ে ভাগ করলে কত বেরোলো 13 দিয়ে 13 দুগুণে 26। এই 13টা হচ্ছে লসাগু। যখন না পর্যন্ত মিলে যাবে তিনটে সংখ্যা তাহলে কোথায় এসে মিললো 13তে এসে মিললো। 26-এ কিন্তু তিনটে সংখ্যা মেলেনি, 26-এ দুটো সংখ্যা মিলেছিল। তাহলে আমরা কী করবো, প্রথমে এই দুটো করবো, তারপরে এই দুটো করবো, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা কী করলাম 78 দিয়ে ভাগ করলাম, তারপরে কী করলাম 195 দিয়ে ভাগ করলাম, বোঝা গেল। তাহলে এখানে গসাগু কত বেরোলো এত। এই গসাগু এটা বেরিয়েছে, মানে এই সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। মানে 13 দিয়ে তুমি 78কে ভাগ করো, 13 দিয়ে তুমি 182কে ভাগ করো, 13 দিয়ে তুমি 195কে ভাগ করো, তিনটেকে ভাগ করলেই মিলে যাবে, ঠিক আছে। এগুলো যদি আর যদি অসুবিধা তাহলে একটু ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাববে, যেমন ধরো যে 3, ধরো 3 না, ধরো 6, 9, ধরো 12। বললো এর সবচেয়ে বড় সংখ্যা কী যা দিয়ে ভাগ করলে তিনটেই মিলে যাবে। তুমি দেখে বুঝতে পারছো যে এটা 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 দিয়ে ভাগ করলে 3 তিকা 9, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, তিনটেই মিলে যাচ্ছে না। তাহলে এখানে গসাগু কত 3 আসবে। এবার তুমি ডাইরেক্ট এখান থেকে ভাগ প্রক্রিয়া করতে পারো, অথবা তুমি গসাগুর মাধ্যমে করতে পারো। দেখো গসাগুর মাধ্যমে করে দেখাচ্ছি। বললাম কি 6, 9 আর 12। তাহলে ফার্স্টে 6কে দিয়ে 9কে ভাগ করি, ঠিক আছে। 6কে দিয়ে আমরা 9কে ভাগ করি, তা 9 ডিভাইড বাই কত 6। 6 দিয়ে গেলে কত থাকবে, 6কে 6, 3 থাকবে। এই 3 দিয়ে কাকে ভাগ করবো, এইটা যেটা দিয়ে ভাগ করেছিলাম একটু আগে। তাহলে আবার 6 বসবে এখানে। তাহলে 6 দিয়ে গেলে 3 দুগুণেই 6, দেখো মিলে গেল কিন্তু 3। কিন্তু এখনও গসাগু 3 বেরোয়নি। এবার পরে কাকে ভাগ করবো 3 দিয়ে, এই 3 দিয়ে ভাগ করবো 12কে। 3 ডিভাইড বাই কত 12। তাহলে 12কে ভাগ করলে কত হবে 3 4 12, 3 4 12, তাহলে মিলে গেল। তাহলে গসাগু কত আসলো 3, বুঝে গেল। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটা কী বলছে। 3 নম্বর অঙ্কটা বলছে মিলি 80 টাকা 50 পয়সা দিয়ে কয়েকটি খাতা কিনলো, আর ওর দাদাও কতগুলো খাতা কিনলো, কত টাকা দিয়ে 57 টাকা 50 পয়সা। একই খাতা, কিন্তু খাতার দামটা এক, কিন্তু দাদা কিনে এনেছে আবার মিলিও কিনে এনেছে। এবার বলছে প্রত্যেকটি খাতা সবচেয়ে বেশি দামটা কত, মানে সবচেয়ে বেশি দাম কত হতে পারে এবং কতগুলি খাতা কেনা হয়েছিল আমরা বের করব, ঠিক আছে। একটা জিনিস বের করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে কতগুলি খাতা কেনা হয়েছে আর কি খাতাগুলির দাম কত প্রত্যেকটি খাতার। মিলি আর দাদা কিন্তু একই দামের খাতা কিনেছে, 10 টাকার হতে পারে, 20 টাকার হতে পারে। চলো দেখে নিই আমরা অঙ্কটা। তাহলে কী বলছে অঙ্কটা, এখানে আবার টুকে দিয়েছি আমি। তাহলে প্রথমে কী করব, 80 টাকা 50 পয়সাকে আমরা পয়সায় নেওয়ার চেষ্টা করব, সুবিধা হবে অঙ্কটা, গসাগু লসাগু করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে 80 টাকা 50 পয়সাকে আমরা ফার্স্টে কী করলাম, 8,050 পয়সা, 8,050 পয়সা। 57 টাকা 50 পয়সাকে আমরা কী করলাম 57 50 পয়সা। এটা নিতে পারো আশা করি। 80 টাকাকে আমি কী দিয়ে গুণ করবো 100 দিয়ে, কারণ 1 টাকা সমান সমান 100 পয়সা, এটা জানো সবাই। তার জন্য 80কে 100 দিয়ে গুণ করলাম এবং 50 যোগ করলাম। 57 ক্ষেত্রেও সেম, 57কে 100 দিয়ে গুণ করলাম এবং 50 পয়সাকে যোগ করলাম। তাহলে এবার কী করবো, প্রথমে আমরা এই দুটোর মধ্যে কী করবো গসাগু বের করবো। তাহলে ছোটোটা দিয়ে বড়োটাকে গসাগু করতে হবে। তাহলে দেখো 2300 বেরোলো, বিয়োগ করে ভাগ করে 2300 বেরোলো আর কি। তারপর 2300কে আবার দিলাম 1150 বেরোলো। 1150-এর বেলায় আমার মিললো, কী মিললো 1150-এর বেলায়। এটা মানে কি বুঝলাম, যে একটা খাতার দাম 1150 পয়সা, ঠিক আছে। এটা কি পয়সা, 1150 পয়সা, 1150 পয়সা কিন্তু 150 পয়সা, সরি 1150 হচ্ছে তোমার পয়সা। কী বললাম 1150 পয়সা। এটাকে তুমি যদি টাকায় নাও তাহলে কত হবে 11, এটা টাকা নিতে গেলে কী করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে তোমাকে। তাহলে 100 দিয়ে ভাগ করলে তুমি কী পাবে 11 টাকা 50 পয়সা, 11 টাকা 50 পয়সা। মানে কি একটি খাতার দাম বেরোলো আমার 11 টাকা 50 পয়সা। এবার আমাকে জানতে হবে যে মিলি কতগুলি খাতা কিনেছে আর মিলির দাদা কতগুলি খাতা কিনেছে। তো চলো দেখি এবার। তাহলে কী করতে হবে, একটি খাতার দাম যদি 11 টাকা 50 পয়সা হয়, মিলি কত টাকার খাতা কিনেছে, 80 টাকা 50 পয়সা খাতা কিনেছে মিলি। তাহলে আমি পয়সায় রেখেছি, এটা সুবিধা হবে তার জন্য। তাহলে 1150 দিয়ে আমরা কী করলাম, 1150 দিয়ে ভাগ করলাম কাকে 8,050 পয়সাকে, মানে 50 পয়সাকে ভাগ করলাম। তাহলে কী বেরোলো, ভাগ করলে এখানে বেরোলো 7, ভাগটা করবে, ভাগ করলে বেরোলো 7টি। তার মানে মিলি 7টি খাতা কিনেছে আর মিলির দাদা কিনেছে হচ্ছে, একইভাবে ভাগ করবে 1150 দিয়ে। মিলি কত টাকার খাতা কিনেছে, মিলি কিনেছে 80 টাকা 50 পয়সা খাতা, আর মিলির দাদা কিনেছে 57 টাকা 50 পয়সা। তাহলে তার জন্য মিলির দাদার বেলায় 57 50 দিয়ে ভাগ করলাম, আর মিলির বেলায় 80 50 ভাগ করলাম। তাহলে কত বেরোলো 7টি। তাহলে এখান থেকে মিলির দাদা কটি খাতা পেলো 5টি খাতা। তাহলে মোট কতগুলি খাতা হলো 7 আর 5 12টি। তাহলে মিলির বাড়িতে মোট খাতা আসলো 12টি, মিলি কিনেছে 7টি আর মিলির দাদা কিনেছে 5টি।
তাহলে নিজে করি তোমার 12.1 হয়ে গেল। ঠিক আছে, এবার নিজে করি 12.2 এর অঙ্কগুলো দেখো কি বলছে। 4টি ঘন্টা আছে। কে কটা ঘন্টা? 4টি ঘন্টা। 4টি ঘন্টা একটা 45 মিনিটে বাজে, একটা 1 ঘন্টায় বাজে, একটা 1.5 মিনিট 1 ঘন্টা 15 মিনিটে বাজে, একটা 1 ঘন্টা 30 মিনিটে অন্তর বাজে। তাহলে বেলা 12টার সময় ঘন্টাগুলো একসঙ্গে বেজেছিল এবং কতক্ষণ পর, এটা ভিভিআই দিয়ে রাখো, এই অঙ্কগুলো মাঝে মাঝে আসে, বুঝতে পেরেছো? এবং ওই সময় প্রত্যেকটি ঘন্টা কতবার বাজবে হিসাব করে দেখি। ঠিক আছে, মধ্যে প্রত্যেকটি ঘন্টা কতবার বাজবে, অঙ্কটা করানোর সময় একটু ভালো করে বোঝাচ্ছি, কতক্ষণ পর বাজবে। তাহলে প্রথম ঘন্টাটা কখন বেজেছে? মানে 45 মিনিট পর পর বাজে। 45 মিনিটে বাজেনি কিন্তু, বলেছে একটা ঘন্টা আছে যেটা 45 মিনিট পর পর বাজে। মানে প্রথমবার বাজলো 1টার সময়, তাহলে পরের বার বাজবে 1:45-এ। ঠিক আছে, তারপরটা কী বলছে? তারপরটা 1 ঘন্টা পর পর বাজে। প্রথমটা ধরো 12টার সময় বাজলো, তারপরটা বাজবে 1টায়, তারপরটা বাজবে 2টোয়, তারপরে 3টে বাজবে। এবার 1টার সময় এটা বাজতে কোনো একটা সময় আসবে সবগুলো ঘন্টা একসঙ্গে বেজে উঠবে। ঠিক আছে, 45 মিনিট একটা সময় তো মিলবে গিয়ে না ব্যাপারটা, যে 45 মিনিট বাজছে, আচ্ছা প্রথমবার মিললো না, এই 45 মিনিট 15 মিনিট আগিয়ে গেল, মানে এই 45 মিনিটে বাজছে, এর 1 ঘন্টায় বাজছে, তার মানে কি 15 মিনিট আগিয়ে রয়েছে, আবার আবার 15 মিনিট আগিয়ে রয়েছে, আবার আরও 15 মিনিট আগিয়ে রয়েছে, দেখো 15 মিনিট আগিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে বেলা 12টার সময় ঘন্টাগুলো বেজেছিল, তাহলে প্রথমটা বাজলো 12:45-এ, তারপরটা বাজলো 1টায়, তারপরটা বাজলো 1:15, তারপরটা বাজলো 1:30টায়। তার মানে কি এইভাবে করতে করতে তোমার কী হবে, একটা সময় আসবে যেখানে তোমার ঘন্টাগুলো একসঙ্গে বেজে উঠবে, সেই টাইমটা আমাকে বের করতে হবে। বুঝে গেল? চলো অঙ্কটা দেখি কী করে করেছি। তাহলে ফার্স্টে কী করলাম, 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট এবং 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট, এগুলোকে কী করবো, এগুলোকে আমি সবকটা মিনিটে নিয়ে নেবো, কারণ আমাকে কোনো অঙ্ক করার সময় আগে আমাকে ইউনিট সেম রাখতে হবে, সবগুলো মিনিট। তাহলে প্রথমটা 45 মিনিট, তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি 45 মিনিট। সেমভাবে 1 ঘন্টা 15 মিনিট মানে কি 60 মিনিট আর 15 মিনিট, তাহলে কত হলো 75 মিনিট। সেমভাবে 1 ঘন্টা 30 মিনিট মানে কি 60 মিনিট আর 30 মিনিট মানে 90 মিনিট। মানে প্রথম ঘন্টা বাজবে 45 মিনিটে, তারপরে ঘন্টা বাজবে 60 মিনিটে, তারপরটা বাজবে 75 অ্যান্ড নেক্সট 90। তাহলে এবার কী করবো, সবগুলোর লসাগু করবো। ঠিক আছে, তো লসাগুকে তুমি এখানে ভাগ প্রক্রিয়া করেছি আমরা। গসাগুটা না মানে ভাগ প্রক্রিয়া করবে, আর লসাগুটাও তোমরা উৎপাদকে করবে, ভালো হবে। ঠিক আছে, তাহলে দেখো লসাগু তো বুঝতে পেরেছো, ফার্স্টে 3 দিয়ে দিয়েছি, তারপর 5 দিয়ে দিয়েছি, তারপর 3 দিয়ে, তারপর 2 দিয়ে, তারপরে ঠিক আছে। লসাগু করার সময় কী করতে হয়, এগুলো সবকটা গুণ করতে হয়, পরপর গুণ করে দেবে। গুণ করলে তোমার কত বেরোলো, গুণ করতে যদি অসুবিধা ভেঙে ভেঙে গুণ করবে। ঠিক আছে, 3 5 15, 3 15 45, 45 গুণি 90 আর ওদিকে 10, 900। তাহলে এখানে 900 কী বেরোলো বলো তো, এটা মিনিট বেরোলো। হ্যাঁ, এটা মিনিট, 900 মিনিট, এখানে মিনিটটা লিখবে, মানে মিনিট লিখতে হবে না, লসাগু 900 বেরিয়েছে। তাহলে 900 মিনিট মানে 900 মিনিট, ধরো 12টার সময় ঘন্টাটা বেজেছে একসঙ্গে, সরি কী নামটা ওর, 12টার সময় ঘন্টাটা বেজেছে, তাহলে আবার কখন বাজবে, তাহলে 12টার সময় ঘন্টাগুলো একসঙ্গে বেজে উঠেছে, তাহলে আবার কখন বাজবে, তাহলে বাজবে 900 মিনিট পরে। 900 মিনিট মানে কত, তোমাকে এবার বের করতে হবে 60 দিয়ে ভাগ করে। তাহলে 900 মিনিট মানে কি 60 দিয়ে ভাগ করো, 900 মিনিটকে ফার্স্টে ভাগ করলে কত হবে, 900কে 60 দিয়ে ভাগ করলে হবে 15 ঘন্টা। মানে ভাবো প্রথমে বেরিয়েছিল 12টায়, তারপরে 15 ঘন্টা পর বাজবে, তার মানে কটায় বাজবে, 15 ঘন্টা পর, মানে বলো 12টা গেল, 1টা 2টো 3টের দিকে হয়তো বাজবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার জানতে চেয়েছে একসাথে বাজবে 15 ঘন্টা পর, কতক্ষণ পর বাজবে সেটা জানতে চেয়েছে। তাহলে বাজবে কখন, 15 ঘন্টা পর। এবার বলছে যে পরের লাইনে কী ছিল আরেকটা, যে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বেজেছে, মানে 15 ঘন্টার মধ্যে কতবার করে ঘন্টাগুলো বেজেছে। তাহলে প্রথম ঘন্টাটা দেখি আমরা কতবার বেজেছে। প্রথম ঘন্টাটা কি দেখলাম, দেখো 45 দিয়ে ভাগ করতে, মানে প্রথম ঘন্টাটা কখন বাজে, 45 মিনিট পর পর বাজে। তাহলে প্রথম ঘন্টাটা 45 মিনিট পর পর বাজে বলে 900কে 45 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, সেকেন্ড ঘন্টাটা 60 মিনিট পর পর বাজে, তার জন্য 60 দিয়ে ভাগ করলাম। থার্ডটা 75 মিনিট পর পর বাজে, তার জন্য 75 দিয়ে ভাগ করলাম। নেক্সটটা কি 90 মিনিট পর পর বাজে, তার জন্য 900 দিয়ে ভাগ করলাম। তাহলে প্রথম ঘন্টাটা 20 বার বাজবে, ভাবো 20 বার বাজার পরে একসঙ্গে হলো। তারপরেরটা 15 বার বাজলো, তারপরেরটা 12 বার বাজলো, তারপরেরটা 10 বার বেজে তারপরে গিয়ে ওরা একসঙ্গে বেজে উঠেছে সবাই। বোঝা গেল? এবার 2 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা বিভাজ্য, এখানে বলে দিচ্ছি কিন্তু 4 অঙ্কের। ঠিক আছে, এত দ্বারা বিভাজ্য। তোমরা যদি এটা থেকে আমরা লসাগু করি,
লসাগু করি 4 অঙ্ক নাও বেরোতে না 4 অঙ্কের সংখ্যা নাও বেরোতে পারে, কিন্তু মাথায় রাখবে এটা 4 অঙ্ক বলেছে। 5 অঙ্ক বলে 5 অঙ্কে আমাকে ঘরে যেতে হবে। চলো অঙ্কটা দেখি। যদি বলতো কোন সংখ্যা এত দ্বারা বিভাজ্য, তাহলে জাস্ট লসাগু করে দিত, অঙ্ক শেষ হয়ে যেত। চলো এবার দেখি কত বেরোয় লসাগু। দেখো তাহলে ফার্স্টে চলে এসেছি আমি এই অঙ্কটায়, অন্য কালার নিয়ে নিই, নীল কালার নিলাম। ঠিক আছে, তাহলে 15, 12, 15, 20, 35 এর লসাগু কত? তাহলে ফার্স্টে 2 দিয়ে ভাগ করলাম, তারপর 3 দিয়ে, তারপর 4 দিয়ে ভাগ করে আমার এখানে বেরোলো লসাগু 420। এটা আশা করি সবাই বের করতে পারবে। কিন্তু দেখো এটা 420, কিন্তু এটা কিন্তু তোমার 4 অঙ্কের সংখ্যা না, এটা কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। তাহলে একে আমার 4 অঙ্কের সংখ্যা বের করতে হবে, বানাতে হবে। তার জন্য কী করব, এমন কিছু সংখ্যা দিয়ে গুণ করবো যাতে 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো 4 অঙ্কের সংখ্যা প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা। এবার তোমার মনে আসতে পারে যে কত দিয়ে গুণ করবো, 10 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে। তুমি দেখতে পারো ফার্স্টে 6 দিয়ে করে, তারপর 10 দিয়ে করে, এরকম করে দেখতে পারো, কিন্তু অঙ্কটা বড় হবে। অঙ্কটাও ঠিক হবে তখন, কিন্তু বড় হবে। শর্ট যেটা ঠিক একদম সেটা শেখাচ্ছি। তাহলে 400কে তুমি 10 দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে, 5 দিয়ে করতে পারো। এরকম করে করে তুমি দেখতে পারো যে কখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমার বেরোচ্ছে। ঠিক আছে, আর নচেত আমি যেরকম করে করেছি সেরকম করে করতে পারো, দুটোই ঠিক। তাহলে ফার্স্টে কী করবো, আমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে নেবো। ঠিক আছে, 4 অঙ্কের কিন্তু এখানে এই দেখো 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার জন্য বৃহত্তম নিলাম না। তাহলে এখানে যদি বলতে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তখন আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিতাম, অথবা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিতাম। ঠিক আছে, এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কী করবো এবার, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000, 1000কে 420 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 420 দিয়ে ভাগ করলে কী পাবো, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হবে, 840। তাহলে কত পড়ে থাকছে, 160। তাহলে মানে কি 160 আমার বেশি আসছে 2 দিয়ে ভাগ করে। তাহলে দেখো 420 ভাগ করলে আমরা কী পেলাম, 160 পেলাম। এই 160টা কী, ভালো করে বোঝো। 160টা হচ্ছে এক্সট্রা বেরিয়েছে, একটা এক্সট্রা। মানে কি, যে তুমি 3 নিতে, তাহলে 3 দিয়ে গেলে কত হতো, 3 দিয়ে গেলে 3 দিয়ে নিলে তোমার হতো হচ্ছে 3 দুগুণে 6, 3 শূন্য 0, 3 দুগুণে 6 আর 3 4 12, 1260 মতো হতো। এবার কিন্তু 1260ই তোমার এটার লসাগু, কিন্তু ক্ষুদ্রতম ওখানে বের করতে পারতে না তুমি। তার জন্য কী করতে হবে, ফার্স্টে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে পেলে কত, 260। 260কে আবার তোমার 1000-এর সঙ্গে যোগ করতে হবে। কেন 1000-এর সঙ্গে যোগ করলাম, কারণ ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ধরেছি 1000। ঠিক আছে, তাহলে 1000-এর সঙ্গে এটা যোগ করতে হবে। যোগ করে তোমরা পেলে 1260। এবার দেখো তুমি এটার থেকে সহজ পদ্ধতি কী করে করবে, এখানে ছোটো সংখ্যা তো, তার জন্য তোমরা এইভাবে করলেও হবে, আরেকটাভাবে করলেও হবে। ঠিক আছে, তোমরা জাস্ট গুণ করতে থাকবে যে কখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আসে। আমাদের কত লসাগু কত বেরিয়েছে, লসাগু বেরিয়েছে হচ্ছে 420। ঠিক আছে, 420। তা 420 বেরিয়েছে আমার। তো 420কে আমরা ফার্স্টে 2 দিয়ে গুণ করবো। সরি, এটা লেখাটা ভালো হচ্ছে না, এটা লিখে নিই। 420, তাহলে দেখো ফার্স্টে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে কত আসলো, 840। 840 কি 4 অঙ্কের সংখ্যা? নিশ্চয়ই নয়। তারপরে এবার 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে কত পেলাম, 1260। 1260 কি 4 অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের সংখ্যা, তার মানে উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে এইটুকুনি করলেও হবে। কোথা থেকে করতে হবে, এরপর থেকে ওই লাইনটুকু করলেই হবে। এরপর থেকে তোমরা এখান থেকে করলেও হবে। ঠিক আছে, এইটুকুনি করলেও হবে। আর যদি তোমরা এটা করো, এটা করলে কী হবে, তুমি পুরো অঙ্কটা পারবে। যেখান থেকে আসুক, যত বড়ই আসুক, তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে না, ডাইরেক্ট চলে আসবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কটা দেখো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি। এখানে বলেছে 5 অঙ্কের। ঠিক আছে, সমস্যা হবে কোথায় আমি বোঝাচ্ছি। দেখো যখন বড় সংখ্যা আসবে, যখন খুঁজে পাবে না, 1 2 10 11 পার হয়ে যাবে, তখন তোমার এই নিয়মটা করতে হবে, তখন সুবিধা হবে। এর থেকে সহজ নিয়ম আমি বলে দিচ্ছি আরেকটা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে 16, 24 এবং 30 এবং 36 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 থাকবে। এক্ষেত্রে বলেছে ভাগশেষ 10 থাকবে। ঠিক আছে, আগেরবার বলেছিল বিভাজ্য হবে, এখানে বলেছে 10 আমাকে ভাগশেষ রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো চলো অঙ্ক করে দেখি কী করে করতে হবে। তাহলে ফার্স্টে কী করবো, নর্মাল নিয়ম, গসাগু করে নিলাম। ঠিক আছে, গসাগু করে এরপরে কী করবো, গসাগু কত বেরোলো আমাদের, 720। ঠিক আছে, 720 গসাগু বেরোলো। এবার বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়, 5টা নয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়, 1 আর 4টে 0।
এটা তো জানো সবাই। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ করছি 720 দিয়ে। 720 দিয়ে ভাগ করলে আমরা কত বেরোলো? ভাগশেষ ভাগ তো করতে পারবো অন্তত। ফার্স্টে 1 দিয়ে দিয়েছি, তারপরে 2 দিয়ে, তারপরে তারপরে 3 দিয়ে, তারপরে 8 দিয়ে। ঠিক আছে, আমাকে বেরিয়েছে কত? 6, 9, 3। এটা কি বেরিয়েছে? এটা ভাগশেষ বেরিয়েছে। তাহলে 720 দিয়ে ভাগশেষ কত বেরোচ্ছে আমার? 639। এটা কি? এটা হচ্ছে 639টা কী রয়েছে? 900 মানে 5টা 9-এর মধ্যে এক্সট্রা রয়েছে 639। এটা যদি না থাকতো তাহলে 720 দিয়ে ভাগ করলে তোমার ভাগটা মিলে যেত। ভালো করে বোঝো। এই 639টা যদি আমার না বেরোতো, ধরো বেরোলো না, ঠিক আছে, মিলে গেল, তার মানে কি? তার মানে ওই সংখ্যাটা ভাগ চলে গেল কত দিয়ে? 720 দিয়ে। কিন্তু এখানে ভাগ যায়নি, মানে ভাগশেষ রয়ে গেছে। ভাগশেষ কত রয়ে গেছে? 6, 3, 9। নিয়ম হচ্ছে এই ভাগশেষটা এর থেকে বিয়োগ করতে হবে। 5টা 9-এর থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত পেলাম? 6, 9, 3, 6, 0। তুমি এটাকে 720 দিয়ে ভাগ করো, দেখবে মিলে যাবে। তার মানে কি? এই সংখ্যাটা হচ্ছে, যদি বলতো যে 5 অঙ্কের একটি সংখ্যা বের করো যেটা তোমার এত দ্বারা বিভাজ্য, তখন এটা হতো হচ্ছে এটা। ঠিক আছে, ওই ক্ষেত্রেও হতো। ওটা তুমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিতে, তাহলে হয়ে যেত অঙ্কটা। 3 দিয়ে করলে হয়ে যেত। ওটা বোঝাচ্ছি আমি আরেকবার। তারপরে কি? এবার কি? এটা কি? 6, 9, 3, 6, 0, 9, 9, 3, 6, 0। এটা কি? এটা হচ্ছে বিভাজ্য। কত দিয়ে? 720 দিয়ে। কিন্তু আমাকে বলেছে ভাগশেষ লাগবে 10। তাহলে চলো এবার 10 ভাগশেষ থাক, 20 থাক, 30 থাক, যেটা বলবে সেটা যোগ করে দেবে। কি বললাম? যা ভাগশেষ চাইবে তাকেই যোগ করে দেবে। ঠিক আছে, 20 চাইলে 20 যোগ করবো, 30 চাইলে 30 যোগ করবো, একদম সোজা। ঠিক আছে, তাহলে কত বেরোলো? 9, 9, 3, 7, 3, 7, 0। আর যদি বলতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো যেটা তারা বিভাজ্য, তাহলে হতো এটা 9, 9, 3, 6, 0। এখানে বলেছে 10 ভাগশেষ, তার জন্য 10 যোগ করলাম। বোঝা গেল? নাও, তাহলে এবার বুঝতে পারলে ওই নিয়মটা কেন করানো হয়েছে? দেখো এই ক্ষেত্রে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে গুণ করে অত দূর যাওয়া যেত না। বোঝা গেল? দেখো এই অঙ্কটা দেখো, যে অঙ্কটা একটু এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তুমি কি করবে? 2 বেরিয়েছে, 2 দিয়ে মানে কি 420 বেরোলো কত? 2। তার মানে এর পরের সংখ্যাটা হবে। ঠিক আছে, এর পরের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, মানে 3 দিয়ে। এটা জাস্ট আমি বের করার জন্য, কীভাবে বের করবো, কত দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটা যেমন 3-এ মিলে গেল, ধরো 10-এ মিললো না, 11-তে মিললো না, তখন কী করবে? তার জন্য কী করবে? যেটা বলবে ক্ষুদ্রতম সংখ্যা সেটাকে দিয়ে ভাগ করবে। ভাগ করে যা বেরোবে তার থেকে একটা বেশি সংখ্যা দিয়ে গুণ করলে তুমি উত্তরটা পেয়ে যাবে, মানে 3 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? তাহলে যে কোনো একটা নিয়ম করো, সবই সোজা। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আবার পরের পার্টটা করাবো।